লাইসা বে আমানিকুম আলা আমানি আহলিল কিতাব। তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি, তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হইবে না। এখানে আল্লাহ বললেন যে তোমাদের খেয়াল খুশি আর কিতাব যারা পড়তে ওই আহলে কিতাব নবীর পূর্বের নবীরা, তাদেরকে অনুসরণ করলে লাভ হইবে না। কারণ যে তারা নিজ খেয়াল খুশি অনুসরণ করে আল্লাহর কিতাব বাদ দিয়ে তারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে। এই জন্য তাদের অনুসরণ করা কোনো কাজ হইবে না। وأنيكم بينهم بما نزل الله ولا تتبع أهواءهم وأحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك। আমি কিতাব অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি আল্লাহ যাহা তোমাকে জানাইয়াছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার ফয়সালা করো। তাহাদের খেয়াল খুশি অনুসরণ করো না, বরং সতর্ক হও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতগুলা নাযিল হইল, তখন অনেক আইন কানুন যখন আসতো, তখন ওই মুশরিকেরা, ওই খ্রিস্টানেরা রাসূলের কাছে অনেক প্রশ্ন করলো যে আমাদের আমলে এইরকম বিচার আছে, আমাদের কিতাবেও তো এইরকম বিচার ছিল, আপনি এই ধরনের বিচার তো কেন করছেন? এই জন্য আল্লাহ রসুলকে স্মরণ করে দিলেন। ওরা মুখ দিয়ে কি বলছে, কে কি বলতেছে বলুক, হে রসুল তোমার উপর যে আমি কিতাব অবতীর্ণ করিয়াছি সেটাই অনুসারে তুমি বিচার ফয়সালা করো, আর তাদের কথা অনুযায়ী তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। রসুলকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেন যে তুমি তাদের কথা শুনো না, তারা কি বলে বলুক, তোমার উপর যে কিতাব আমি নাজিল করলাম এই কিতাব দিয়েই তুমি মানুষের বিচার ফয়সালা করো, আর সতর্ক থাকো তারা যেন তোমাকে বিপদগামী করতে না পারে। ইন আত্তাবিউ ইল্লা মা ইহা ইলাইয়া। আমার প্রতি তখন ওই সমস্ত কাফের মুশরিকদের রাসূল জবাব দিচ্ছেন যে আমি কি করব, আমি নিজের থেকে কিছু বলি না, আল্লাহ যা বলেন আমি তাই করি। কাজেই তোমরা যে প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো সেই প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না, কারণ আল্লাহ যা বলেন আমি তাই করি, আমি নিজের থেকে কিছু বলি না। এখান থেকে যেটা বোঝা গেল ভাইরা আমার, এই আয়াত দিয়ে কত মানুষের জবাব দিয়েছেন, যারা যখন যেটাই কিছু বলেছে সব সময় রসুল এ কথা বলতেন আমি কি করব, আমি তো নিজের থেকে কিছু বলি না, আল্লাহ যা বলেন আমি তাই করি, কাজেই তোমরা যা করছো তোমরা করো, আমি আল্লাহর হুকুমের বিপক্ষে অবস্থান নিব না। ওয়ালা তাত্তাবিউ আহওয়াআল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া হুম বিরাব্বিহিম ওয়া ইয়াদিলুন। আল্লাহ আবার রসুলকে বলে দিলেন, এটা হলো ৭ম হিজরির আয়াত, এগুলা সূরা মাইদার, সূরা আনাম, সূরা মাইদা থেকে আলোচনা করা হচ্ছে। কিছু মাক্কি আয়াত আছে, আবার কিছু মাদানী আয়াত, আমি সবগুলা মিলে আমি এখানে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। যাহারা আমার আয়াতে প্রত্যাখ্যান করিয়াছে, যাহারা পরকাল বিশ্বাস করে না এবং আল্লাহর প্রতিপক্ষ দাঁড় করায়, তুমি তাহাদের অনুসরণ করো না। আল্লাহ রসুলকে বললেন, এটা মক্কায় কাফেররা যখন বলল যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, সবকিছু মানি, আমাদের আইন এইরকম ছিল, তুমি কেন এইরকম কথা বলছ? তখন এই জবাবগুলা দিচ্ছেন। তিনি বলছেন যে আমি আল্লাহ ছাড়া কিছু বলি না, আল্লাহ যা বলেন আমি তাই করি। তারপরে যে তারা পরামর্শ দিচ্ছে
তখন তাদেরকে এইভাবে জবাব দেওয়া হচ্ছে, রসুলকে বলা হচ্ছে, যারা আমার আয়াতকে মানে না, তুমি বারবার বলছো যে আমি আল্লাহর হুকুম ছাড়া কিছু করি না, তারপরেও তোমার এই আয়াতগুলার হুকুম তারা মানে না, প্রত্যাখ্যান করেছে। আর রসুলকে আল্লাহ বলে দিয়েছেন, যারা পরকাল বিশ্বাস করে না, যে সমস্ত লোকেরা পরকাল বিশ্বাস করে না এবং আল্লাহর প্রতিপক্ষ দাঁড় করায়, আল্লাহর সঙ্গে আরেকজন আল্লাহকে জোর দেয় বলে আমারও এইরকম ছিল, তোমাদের ছিল, তোমরা তো শিরক বেদাত করো, আমার আল্লাহ তো শিরক বেদাতের বিরুদ্ধে, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো শরিক নাই, কারো জ্ঞাতি গোষ্ঠী নাই। তখন আল্লাহ রসুলকে বলল, ওরা যেটাই তোমার সামনে আসে দাঁড় করাক না কেন, তুমি তাহাদের অনুসরণ করো না। যদি রসুলের অনুসরণ না করে, তাহলে আমরা কি এখন বর্তমান যারা ওই সমস্ত খ্রিস্টান, ইয়াহুদি এবং কাফিরগণ যারা আছে, তারা যদি বলে আমরা কি তাদেরকে অনুসরণ করব, যে রসুল তাদের অনুসরণ করে নাই, আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহর নিষিদ্ধ ছিল, তাহলে আমরা কেন তাদের অনুসরণ করছি? এটা আমার প্রশ্ন। আমরা যেহেতু রসুলকে অনুসরণ করব, তো রসুল তাদের অনুসরণ করে নাই, আমরা যদি তাদের অনুসরণ করি, তাহলে রসুলের হুকুম মানা হলো না, বরং তাদের হুকুম মানলে আমরা শিরকের সঙ্গে জড়িত হয়ে যাব। আমি এই কথাই আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি। তাহলে আল্লাহ নিজেই রসুলকে পরিচালিত করেছেন। যখন দেখেন কাফের মুশরিকেরা আর কিছু আমাদের মধ্যে ইমানদার তখন হয়েছিল, তারাও কষে, ওরা তো ঠিকই কষে, তে রসুল আমাদের মানতেছে না কেন? এই ধরনের চিন্তা চেতনা নিয়েও যারা ছিল, তারা সবাই হলো মুনাফিক হয়ে গেছে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফারাক্কু বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এটাই তোমাদের জন্য সরল পথ। আল্লাহ বলছেন রসুলকে, এইটাই তোমার সরল পথ, আমি যা বলবো তুমি তাই করবে, আর আমার হুকুম মতন চলবে, এটাই হলো সরল পথ, এটাই হলো সহজ পথ। আর এরা জেলা বাহির থেকে, আউট থেকে যে সমস্ত লোকেরা তোমাকে কথা বলছে, এরা তাদের নিজস্ব বানানো কথা, এরা নিজের খেয়াল খুশি অনুসরণ করে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেহেতু রসুল তখন বিভ্রান্ত হয় নাই, আল্লাহর হুকুমে চলেছে, এই জন্য আমাদেরকেও সাইড থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, আমরা কেন রসুলের অনুসরণ থেকে আমরা পিছপা হব? রসুলের হুকুম থেকে যদি আমরা সরি পড়ি, তাহলে আমরাও বিচ্ছিন্ন হয়ে যাব, আমরাও খারিজ হয়ে যাব ভাইয়েরা আমার। তাহলে আল্লাহ নিজেই বলছেন এই পথটাই আমার সরল পথ, সুতরাং তুমি এই পথে অনুসরণ করবে। আল্লাহ বলছে আমার দেখানো পথকে অনুসরণ করবে, ভিন্ন পথ অনুসরণ করবে না, ভিন্ন পথ অনুসরণ করবে না। যদি তুমি করো, উহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্ছিন্ন করে ফেলবে। দেখেন আল্লাহর কত সতর্কবাণী, রসুলকে কিভাবে শত্রু করেছেন। রসুলকে শত্রু করেছেন, ওই আমাদেরকেও সতর্ক আল্লাহ করতেছেন। আমরা রসুল নাই, এখন আমরা যদি বিভিন্ন মানুষের কথা অনুযায়ী চলি, অনুসরণ করি, তাহলেও আমরাও বিচ্ছিন্ন হয়ে পড়ব আল্লাহর দল থেকে, আল্লাহ এবং রসুলের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। এইভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যাতে করে তোমরা সতর্ক হতে পারো। আল্লাহ বলছে আমি তোমাদের এইভাবে সতর্ক করলাম যাতে করে তোমরা সতর্কভাবে হয়ে চলো। তাহলে এখন দেখা গেল আল্লাহ রসুলকে পরিচালিত করেছেন, আর আল্লাহ যখন রসুলকে পরিচালিত করেছেন, আমাদেরকেও ওইভাবে পরিচালিত হতে হবে। রসুল যেভাবে চলেছে আমাদেরকেও সেই পথেই চলতে হবে। এটাই রসুলের পথই হলো সরল পথ, এটাই হলো সঠিক পথ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন বাবা কোন মুরব্বী কি বলেছে এটা আমরা দেখব না, আমরা কোরআন এবং হাদিস থেকে রসুল কিভাবে আল্লাহকে অনুসরণ করেছেন, আমরাও সেইভাবে রসুলকে অনুসরণ করে আমরাও সত্যিকার ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই দোয়াই আমরা করি আল্লাহর কাছে। আল্লাহ আবার বলেন, ওয়া কামালিকা
আনজালাল্লাহু হুকুমান আরাবিয়ান আরাবিন আয়ান ইত্তাবাআত আহু শাহুম বাদা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা ওয়াকিল। সূরা রাদের 37 নম্বর আয়াত। আগের আয়াতগুলা এগুলা ছিল আনামের আয়াত 153 নম্বর আয়াত, পূর্বের আয়াতটা। পরের আয়াত যেটা পড়লাম এটা হলো রাদ, সূরা রাদের 37 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন এলা মাক্কি আয়াত, এইভাবে আমি অবতীর্ণ করিয়াছি এক নির্দেশ আরবি ভাষায় জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশি অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক কিংবা রক্ষক থাকিবে না। আল্লাহ সতর্ক করে দিলেন রসুলকে যে আমি তো এইভাবেই আরবি ভাষায় কোরআনটা নাজিল করেছে, তুমি এটা বুঝার পরেও তুমি যদি তাদের কথা মতো শুনে যদি আল্লাহর বিপক্ষে অবস্থান নাও তাহলে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন রসুলকে তোমার কোনো অভিভাবক কিংবা কোনো রক্ষক থাকবে না। আমরাও যদি এই দুনিয়ার সব মানুষের কথাবার্তা শুনি আর রসুলের অনুসরণের একটা আমরা বাদ দেই তাহলে আমরাও সেদিন কিয়ামতের ময়দানে কোনো অভিভাবক কিংবা কোনো রক্ষক আমরা পাবো না, রসুলকেও পাবো না। ফামা তানফাউহুম শাফাতুশ শাফিহিন, ফলে সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসিবে না। ভাইরা আমার, যদি আমরা আল্লাহ রসুল যেমন আল্লাহকে অনুসরণ করেছে আর ওইভাবে আমাদেরকেও রসুলকে অনুসরণ করার জন্য তাগিদ দিয়েছেন, যদি আমরা রসুলকে অনুসরণ না করি তাহলে কিয়ামতের ময়দানে বিপদ আপদে আমাদের কোনো অভিভাবক থাকবে না, কেউ আমাদের রক্ষা করতেও আসবে না। আল্লাহ এটা সতর্ক করে দিলেন। আর রসুল আমাদের সাথে সাথে আমাদেরকে বললেন তোমরা আমাকে অনুসরণ করো, কারণ আমি আল্লাহর হুকুম ছাড়া একটা কাজও করি না। সেই জন্য আল্লাহ বলেন মাইতুর রসুল্লাহ ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রসুলের অনুসরণ করে তারা তো আমার আল্লাহরই অনুসরণ করে। ওয়ামিনান নাসে মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারদিদ। সূরা হজ 3 নম্বর আয়াত। মানুষের মধ্যে কতক অজ্ঞতা বশত আল্লাহর সাথে ঝগড়া করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের। আল্লাহ বললেন রসুলকে, হে রসুল শোনো, মানুষের মধ্যে কতক অজ্ঞতা বশত অথবা আল্লাহর সাথে ঝগড়া করে, মিথ্যা ঝগড়া করে এবং অনুসরণ করে ওই বিদ্রোহ শয়তানের। তোমাকে যারা অনুসরণ করবে না হে রসুল, পক্ষান্তরে তারা ওই শয়তানের অনুসরণ করে, শয়তান তাদেরকে পরিচালিত করে। এইভাবে আল্লাহ রসুলকে এবং আমাদেরকে সতর্ক করছেন। দেখেন বিভিন্ন আয়াতে কিভাবে বিভিন্নভাবে বলছেন, বালিত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াহুম বিগাইরি ইলমিন ফামান ইয়াহদি মান আযালাল্লাহি ওয়া মা লাহুম মিনাস নাসিরিন। সীমা লঙ্ঘনকারীগণ অজ্ঞাতবশত তাহাদিগের অনুসরণ করিয়া থাকে, সুতরাং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সৎপথে পরিচালিত করবেন, তাহাদের কোনো সাহায্যকারীও নাই। এখানে আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন যারা করে এই সমস্ত লোকগুলা জেনে হোক বুঝে হোক অজ্ঞাত সারে হোক তাহাদের অনুসরণ করিয়া থাকে, শয়তানের কথা মতো চলে। আর তখন তাদেরকে হেদায়েতের কথা বলা হলো, আল্লাহর কোরআনের আয়াত শুনিয়ে দেওয়া হইল, তারপরও তারা নিজ খেয়াল খুশি অনুসরণ করে চলল। আল্লাহ বলছেন আল্লাহ যাদের পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন অতটা এইভাবে হবে, তারা যেহেতু আল্লাহর কিতাব মানতে চান না, আল্লাহর বিপক্ষে অবস্থান নেন, তখন আল্লাহ, আমরাও তো বলি যখন একটা লোককে আমরা যখন বারবার এই কথা বলি সে বিশ্বাস করতে চায় না, তখন আমরাও তো দুনিয়ার যারা মানুষ আছি আমরাও তো রাগ করি, বলি আচ্ছা ঠিক আছে তুই কি করবি কর, যা তোর করার কি আছে কর।
আমাদের ধারণায় তোমাকে আমরা বললাম তুমি শোনো আর না শোনো, তোমার নিজ দায়িত্বে তুমি সেই কাজগুলো করো, আমরাও তো রেগে যাই বলি। সেই রকম আল্লাহ বলছেন তুমি পথভ্রষ্টতার পথ তুমি ত্যাগ করতেছ, যে তুমি করো, তুমি পথভ্রষ্ট হয়ে যাও, আমাদের কি যায় আসে? তোমাকে আমরা সতর্ক করেছি, তারপরেও যারা সতর্ক না শুনে, যারা ওই পথে চলার চেষ্টা করে, তখন আল্লাহ বলেন তুমি যে পথ চাও আমি সেই ভ্রষ্টতার পথে তোমাকে নামিয়ে দিলাম। এরা হলো সীমা লঙ্ঘনকারী। দাওয়াত পাওয়ার পরে শোনার পরেও যারা মানে না, এরাই সীমা লঙ্ঘনকারী। এইভাবে আল্লাহ তাআলা রসুলকে আল্লাহর পথে পরিচালিত করছেন। ভাইরা আমার, আজকে আপনাদের আমি বুঝাতে চাচ্ছি, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবি ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বাকুম। আল্লাহ রসুলকে বলছেন তুমি উহাদিগের খেয়াল খুশি অনুসরণ করিও না, বলো আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন আমি তাহাতে বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হইয়াছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আল্লাহ আমাদেরও তোমাদের প্রতিপালক। আল্লাহ বলছে তুমি তাদের শুনিয়ে দাও, আর তাদের কথা তুমি শুনবে না, তাদেরকে অনুসরণ করবে না। আল্লাহর কিতাব অবতীর্ণ করিয়াছে আমি তাহাতে বিশ্বাস করি, তুমি তাদের বলে দাও যে আল্লাহ যে আয়াত আমার উপর নাজেল করেছে এটা আমি বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হইয়াছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আল্লাহ রসুলকে বলে দিলেন তুমি তাদের বলে দাও আমি তো আল্লাহ পাঠিয়েছেন তোমাদের মধ্যে আমাকে ন্যায় বিচার করতে। কাজে আমি যেহেতু তোমাদের উপর যে বিপদ আপদ গুলো যেগুলো মারামারি করো, ঝগড়াঝাটি করো, সেগুলার বিচার করার জন্য আমি এসেছি। আর তোমরা যদি আমাকে পরিচালিত করো তাহলে কি হলো? আল্লাহ আমাকে নবী বানায় কি হলো? এই জন্য আমি তোমাদের কথা শুনছি না, বরং তোমাদেরকে আমি সতর্ক করছি। আমাদেরও তোমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ রসুল তখন তাদেরকে বলছে আমারও প্রতিপালক যিনি তোমাদেরও প্রতিপালক যিনি, আর আমি আমার প্রতিপালকের পথ অনুসরণ করে চলছি, তোমরাও আমার পথ অনুসরণ করো, তাহলে ভালো হবে। না করলে তোমরা তো পথভ্রষ্ট হয়ে যাবে, তখন আমার আর করার কিছু থাকবে না। জাসিয়ার 18 নম্বর আয়াত, সূরা জাসিয়া। হাযা বাসাইরুল লিন্নাসি ওয়া হুদাও রাহমাতুল লিকাউমি ইউকিনুন। এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল। আল্লাহ বলে দিলেন এই কিতাবটা মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্ববাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও হেদায়েত। আল্লাহ নিজেই বলে দিলেন এই কিতাবটা মানুষের জন্য স্পষ্ট দলিল আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত এবং নির্দেশিত পথ। আল্লাহ বলে দিলেন আমার এই কোরআনটাই তোমাদের হেদায়েতের কিতাব। ভাইরা আমার, এইখানে আমি কিছু কথা বলতে চাই। তাহলে আমাদের যদি এই কিতাবটা হেদায়েতের হয়, আমাদের সামনে অনেক মানুষ দাওয়াত নিয়ে আসে, কোরআনের কথা বলে না, হাদিসেরও কথা বলে না। আমি এক মসজিদে ছিলাম, কিছু লোক দাওয়াত নিয়ে এসেছে, একটা কোরআনের আয়াতও পড়ল না, একটা হাদিসও পড়ল না, শুধু মুখ দিয়েই বলে যাচ্ছে এত করলে এত সব, এত করলে এত সব, এত সব, এই কাজটা করলে একবার 10 বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলা বললে অনেক সব, এইভাবে ভাইরে বর্ণনা করলো। কিন্তু তারা স্পষ্ট কোনো হাদিস কোরআন দিয়ে কোনো একটি আয়াত বলল না। অথচ আল্লাহ বলছে হে রসুল আমি তোমার উপর যা অবতীর্ণ করেছি সেটাই তুমি মানুষের সামনে স্পষ্টভাবে বর্ণনা করো। আল্লাহ বলছে আমি তোমাকে উপর যা ওহী করছি তুমি মানুষের সামনে স্পষ্টভাবে বলো, আর এই কাজটা না করো তাহলে তুমি ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি আমার রিসালাতের দায়িত্ব পালন করলে না। যারা আমাদেরকে এই ধরনের দাওয়াত দেয়,
তাদেরকে অনুসরণ করার কথা নিষিদ্ধ করা হয়েছে। এইভাবে কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দিয়ে তাদেরকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি আমার কথা না শোনো, রসুল বলছে তোমরা যদি আমার কথা না শোনো, আমার হুকুম না মানো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে পড়বে। কারণ আমাকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, আর আমি সেই দাওয়াতটাই তোমাদের দিচ্ছি, আর তোমরা আমার দাওয়াতকে অস্বীকার করছো। সূরা মুহাম্মাদের 14 নম্বর আয়াত, আফামান কানা আলা বাইনাতিম মির রাব্বিহিম কামান যুইনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। যে ব্যক্তি তার প্রতিপালকের প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর অধিষ্ঠিত, সে কি তাহার ন্যায় যাহার নিকট নিজের কর্মগুলি সুবন প্রতীয়মান হয় এবং যাহারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে। আল্লাহ এখানে একটা উদাহরণ দিয়ে বললেন, এই সূরা মুহাম্মদ নাযিল হয়েছে বহু যুদ্ধের সমসাময়িক সময়ে অথবা তার কিছু পরে নাজিল হয়েছে। ওই আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি তার প্রতিপালকের প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর অধিষ্ঠিত, তার মানে আল্লাহ যে ওহী করছেন, কোরআন নাজিল করছেন, তার উপর প্রতিষ্ঠিত থাকে। যে ব্যক্তি আল্লাহর ওহীর উপর যে প্রতিষ্ঠিত থাকে সে কি তাহার ন্যায় যাহাদের নিকট নিজ কর্মগুলি শোভন করে, ওরা যেটা খেয়াল খুশি করে সেটাকেই তারা ভালো মনে করে, প্রতীয়মান হয়, এবং যাহারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে এই ব্যক্তিগুলার থেকে এই রসুল যেগুলা মানতেছে এটা ভালো না, এটা ভালো। এরা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে, আল্লাহকে মানে না, এরা ভুল পথে আছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন তিনি সুস্পষ্ট প্রমাণের উপর অধিষ্ঠিত, তার কোনো ভুল নাই, আমি নিজেই পরিচালিত করছি। আর যারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে তারাই তো ক্ষতিগ্রস্ত, তারাই পথভ্রষ্ট। উলাইকাল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াআহুম। আল্লাহ উহাদের অন্তরে আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং উহারা নিজ নিজ দিকের খেয়াল খুশি অনুসরণ করে চলে। যারা নিজ খেয়াল খুশি অনুসরণ করে চলে, কোরআন হাদিস মানে না, রসুলকে অনুসরণ করে না, আল্লাহ বলছেন এই সমস্ত লোকগুলো কি, এই লোকগুলোর অন্তরে আল্লাহ মোহর মারিয়ে দিয়েছেন। তারা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, তাদের অন্তরে মোহর মারিয়ে দেওয়া হয়েছে। ভাইরা আমার, এরা আর ফিরে আসবে না। তাহলে একমাত্র আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রসুলকে। আল্লাহকে অনুসরণ করেছিল নবী, এই জন্য নবীর কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কর্মকাণ্ডগুলো মিল থাকতে হবে। আল্লাহ সূরা নজমে 23 নম্বর আয়াতে বলেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাতুন ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতানু ইয়াত্তাবিউন ইল্লাউনা ওয়া মা তাহাওয়াল আনফুসু। এইগুলি কতক নাম মাত্র, যাহা তোমার পূর্বপুরুষগণ তোমাদের রইয়াছে, যাহারা সমর্থনে আল্লাহ তাআলা কোনো দলিল প্রেরণ করেন নাই, তাহারা তো নিজ খেয়াল খুশি অনুমানের উপর পূর্ববর্তী অনুসরণ করে। আল্লাহ তার রসুলকে জানিয়ে দিলেন, হে রসুল, তোমার পূর্ববর্তী যারা পুরুষরা এসেছিল, মানুষেরা এসেছিল, তাহারা রইয়াছে, যাহার সমর্থনে যাহারা রয়েছে তারা কি করে, আল্লাহ তার কোনো দলিল প্রেরণ করেন নাই, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব বা কোনো দলিল প্রমাণিত ছিল না। যারা যে কর্মকাণ্ডের অনুসরণ করেছে, এদের প্রতি কোনো কিতাব নাজিল করা হলো যেটা তারা অনুসরণ করে, সেটা তাদের কিতাবে ছিল না। তারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে, তারা তো নিজের অনুমান ও নিজের পূর্ববর্তী অনুসরণ করে, অথচ তাহাদের নিকট
তাদিগে প্রতিপালকের পথ নির্দেশ আসিয়াছে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিউল হাওয়া ফায়ুযিল্লুকা আন সাবিলিহি লাহুম যাবুন শাদীদা বিমা নাসু ইয়াউমাল হিসাবা। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করবে এবং নিজের খেয়াল খুশি অনুসরণ করবে না, কেননা ইহা তোমাকে আল্লাহর পথ থেকে বিতাড়িত করবে। যারা আল্লাহর পথ ত্যাগ করবে তাহার জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তাহারা বিচার দিবসকে কলঙ্কিত করেছে। দাউদ আলাইহিস সালামের উপরে এই ধরনের প্রশ্ন এসেছিল, হে দাউদ, তোমাকে আমি প্রতিনিধি বানিয়েছি, রাষ্ট্র প্রদান করিয়াছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করবে এবং নিজের আগেকার নবীদেরকেও এইভাবে সতর্ক করেছিল। দাউদকে বলা হচ্ছে, হে দাউদ, তুমি নিজের খেয়াল খুশি অনুসরণ করবে না, কেননা ইহা তোমাকে আল্লাহর পথ থেকে বিতাড়িত করবে। তুমি কোনো নিজের থেকে কোনো মন গড়া কথা তাদের বলবে না, বরং আমার কিতাব অনুযায়ী চলবে। যাহারা আল্লাহর পথ ত্যাগ করবে তাহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তাহারা বিচার দিবসকে কলঙ্কিত করেছে। আর এই সমস্ত দাউদের কথাও তারা না শোনার কারণে তারা তাহার দিনকে কলঙ্কিত করেছে, তারা ভুল পথে অবস্থান করেছিল। ভাইরা আমার, তাহারা অন্য নবীদেরও এরকম ছিল, কিন্তু তাদের নবীরাও সঠিক পথে ছিল, কিন্তু তার কওমের লোকেরা তার কথা না শুনে তারা নিজ নিজ খেয়াল খুশি অনুসরণ করে কাজ করেছে। উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজে নিজ খেয়াল খুশি অনুসরণ করে প্রত্যেকে নিজ নিজ লক্ষ্য স্থানে পৌঁছিবে। তারা যে নিয়ত নিয়ে যেভাবে অনুসরণ করছে সেইভাবে তারা সেই লক্ষ্য স্থানে পৌঁছিবে। যারা আল্লাহ এবং রসুলের পথে চলে, আর এই পথে চললে তাদের যে লক্ষ্য জান্নাত, তারা সেখানেই পৌঁছিবে। আর যারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে, তাদের যে লক্ষ্য, তারা যে নিষ্খেয়াল খুশি করে চলে আর এই কাজগুলো করলে তারা যে যেখানে পৌঁছিবে তারা তো সেইখানেই পৌঁছে যাবে, তাদের লক্ষ্যস্থলে পৌঁছে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, রসুল কোনো সময় আল্লাহর অনুসরণ থেকে বিচ্যুত হয় নাই, বরং আল্লাহ যা বলেছেন তাই করেছেন। এই কারণে উনি শেষ নবী, আর পরে কোনো নবী নাই। এই কারণে আমাদের বুঝতে হবে রসুল যা করেছে তাই আমাদের করতে হবে। নিজের খেয়াল খুশি অনুসরণ করব না। নিজের খেয়াল খুশি অনুসরণ করে পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে, আমরাও যেন ধ্বংস হয়ে না যাই। তাদের কাছেও কিতাব ছিল, আমাদের কাছেও কিতাব আছে। সেই কথা সূরা বাইয়ানার মধ্যে 4 নম্বর আয়াতে বলা হয়েছে। তারা তো বিভক্ত হয়ে পড়লো, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, অথচ তাদের কাছে আল্লাহর কিতাব থাকার পরেও এখন আল্লাহ বলছে, হে রাসূল, তোমার কাছে আমার কিতাব থাকবে আর অতীত ইতিহাস থাকে, তোমার সাহাবীদেরকে বলো তারা যেন অতীত নবীদের ইতিহাস, তাদের সাহাবীরা বিস্মৃত হয়ে গেছিল, তাদের কাছে কিতাব ছিল, তেমনি ভাবে হে রাসূল, তোমার সাহাবীদের উপরও কিতাব থাকবে, তাদের কাছে থাকবে। তা কিতাব থাকার পরেও যেন তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে না যায়। তাহলে এখান থেকে যেভাবে বলা গেল, এখান থেকে যে বোঝা গেল সেটা হলো এই যে কোনো সময় আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করা যাবে না। না পারলেও পক্ষে যারা করে তার পক্ষে থাকতে হবে, যারা এই কাজগুলো করে তাদের পক্ষে থাকতে হবে, বিপক্ষে যাওয়ার সুযোগ নাই। বিপক্ষে গেলেই আপনি ঈমান হারাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আর পথভ্রষ্ট হয়ে গেলে আপনার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, খুব কম আসে না। এইরকম আমরা দেখতে পেয়েছি, নিজের অবস্থানে সে দৃঢ় হয়ে থাকে, শক্ত মজবুত ভাবে থাকে। আমি আপনাদের সামনে আজকে এইটুকুই কথা বললাম। এর পরবর্তীতে আমি আপনাদেরকে আগে ভিডিওগুলোতে বলেছি, আল্লাহ যা বলেন রসুল তাই করেছে, নিজের থেকে কিছু বলে নাই। আর আল্লাহ কিভাবে
অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রসুলকে সতর্ক করেছে। তাহলে আমরাও যদি এখন নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলি ওই সমস্ত কমদের মতো, তাহলে আমরাও তো পথভ্রষ্ট হয়ে যাব।